টিকিট কালোবাজারি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুদক। ২৮ মে বুধবার বেলা 12:30টার দিকে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়। অভিযানে টিকিট কালোবাজারি, নতুন প্ল্যাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগের সত্যতা মিলেছে। এছাড়া টিকিট কালোবাজারি ও টেন্ডারবিহীন ৩.৫ টন পুরাতন রড বিক্রি করে ১.৫ লাখ টাকা জালিয়াতির সত্যতা পেয়েছে দুদকের আভিযানিক দল। সদস্যের একটা টিম অভিযানটা পরিচালনা করি। এর মাঝে এই যে দুইটা প্ল্যাটফর্ম কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই দুইটা প্ল্যাটফর্মে কনস্ট্রাকশনের কাজের জন্য পুরাতন রড বেরোইছে অনেক। সেইখান থেকে তারা স্বীকার করছে ৩.৫ টন রড, যার মূল্য হচ্ছে ১,১৭,০০০ টাকা। ১,১৭,০০০ টাকার রড বিক্রি করে দিছে আফজাইন মাহতাব, উনি বিক্রি করে দিছে। তো উনি যে বিক্রি করছে এই রডটা কম টাকার, ১,১৭,০০০ টাকার, কম টাকার হলেও এটা তো জনগণের টাকা। ওনার উচিত ছিল টেন্ডার দিয়ে তারপরে বিক্রি করে জনগণের টাকাটা জনগণের খাতে রেখে দেওয়া। আমরা প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্টটা করেছি সেটাতে প্রতি মাসে ৬০ লক্ষ টাকার মতো তারা আত্মসাৎ করতেছে। সেটা আমরা এক মাসেরটা যাচাই করে সেটা দেখলাম যে এইভাবে প্রত্যেক বছর এইভাবেই টাকা উত্তোলন করা হচ্ছে। এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। এছাড়া টিকিট কালোবাজারিতে কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ও নকশাবিহীন নতুন প্ল্যাটফর্ম নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার নিয়ে জানতে চাইলে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুদক আমাদের এখানে হঠাৎ তদন্তে আসে, স্টেশন ইন্সপেকশনে আসে। আসার পরে আমাদের স্টেশন কাউন্টার, আমাদের টিকিট বিক্রয়, কালোবাজারি বা স্টেশন ওই যে ওয়ার্কিং যেটা উন্নয়ন প্ল্যাটফর্ম, ওইটা সার্বিক বিষয় ওনারা দেখাশোনা করছেন, এখানে তদন্ত করছে, দেখছে। সাধারণত ট্রেনে আমাদের ওয়াশরুমগুলো দেখলো, আমাদের স্টেশনের কাউন্টার দেখলো, কোনো কালোবাজারি আছে কি না, কোনো সিট অবিকৃত আছে কি না, স্টেশন প্ল্যাটফর্মের কাজ চলতেছে, ওখানে কাজ ঠিকমতো হচ্ছে কি না। প্রতিটা ডিপার্টমেন্টের ইনচার্জ এখানে আসছিল, সবাই যে যার মতো, যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট যে যার মতো সেখানে উত্তর দিয়েছে। ওইরকম অভিযোগ ওনারা এখন আমার কাছে কোনো দেয় নাই, হয়তো ওনারা সার্বিক রিপোর্টে উল্লেখ করতে পারে। অভিযোগ যদি আসে তাহলে আমরা আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা। আপনারা বিক্রি করছেন, এটার জন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ধরবো যে উনি কত টাকা বিক্রি করছে। ৩.৫ টন না, ৩.৫ টন হোক আর যাই হোক, কম হোক বেশি হোক, এটা কোনো ইয়ে না। ও ১ টনেই বিক্রি করবে কেন?